গত ৩০ এপ্রিল এক বহুতল ভবন পরিদর্শনে গেছিলাম। বিল্ডিংটা ২০০১ সালে করা, অর্থাৎ বিল্ডিংটার বয়স প্রায় ৩৩ বছর। ১৭ তলা বিল্ডিং। রাজুক বিল্ডিংকে ভাঙার নির্দেশ দেয়। আমরা প্রায় ১৫ জন, অ্যাসিস্ট্যান্ট, সাব অ্যাসিস্ট্যান্ট এবং সাহায্যকারী কর্মীসহ ছিলাম। এটা নিচতলা। ভাঙার কাজ নিচতলা থেকে শুরু করেছিল। এরপরে আমরা আস্তে আস্তে ১০ম তলায় যাই, সেখানে যেয়ে এই অবস্থা দেখি। পরে তারা উপর থেকে ভাঙা শুরু করেছে। ১৭ তলার মধ্যে ৬ তলা ৬ দিনে ভেঙে ফেলেছে। মিস্ত্রিরা বলছে, স্যার, সামনে ঈদের পর এসে দেখবেন কিছুই নেই। তারা এই ভাঙার কাজে খুবই দক্ষ বলে দাবি করে। বিল্ডিংয়ের মালিকের সাথে কথা বলে বোঝা গেল প্রায় ৪ কাঠা জমি নিয়ে এখানে একটি কমার্শিয়াল বিল্ডিং হবে। মালিককে দেখে খুবই ডাইনামিক মনে হল। ভবনের উচ্চতা অনেক হলেও প্রত্যেক তলার এরিয়া অনেক কম। একটা কলাম ২ ফিট বাই ৪ ফিট ছিল। অধিকাংশ শেয়ার ওয়াল দিয়ে করা। কলাম ও শেয়ার ওয়ালের সাইজ নিচ থেকে উপরে কমে গেছে। এক মিস্ত্রির সাক্ষাতের সময় অভিজ্ঞতার প্রশ্ন করলে উত্তরে যা বলে। বছর ও কাজ করে তাও আপনি 12 বছরের মতন 12 বছর এই ভাঙার কাজই করতেছেন। ভাঙা কাজ আপনারা কি নিজের থেকে ভাঙেন না কোনো ইঞ্জিনিয়ারের সাহায্য নিয়ে ভাঙেন? আমার নিজের থেকেই ভাঙে, আমার সাহায্য লাগে না। তো এবার আছে ভালো কাজ করে তারা, মানে সব কাজ সাইডে করে, আর কিছু যারা উপরে কাজ করে তারা মানে মাঝখান থেকে কাজ করে মিলে টেলে আমরা মনে করেন যে নিজেরাই কাজ করি। আমার কোনো ইঞ্জিনিয়ার লাগে না ভাঙার জন্য। আচ্ছা, তা শুরু করেন কোথায় থেকে? যদি একটা ছাদ যদি ভাঙতেছেন, শুরু করেন কোথায় থেকে? শুরু করে আপনার ধরেন এক একটা বিল্ডিং এক এক রকমের হয়। সেগুলো ছোট বিল্ডিং হলে নিচে থেকে ছাদ মুদ্রা করতে করতে উপরের দিকে উঠে, হুম। তারপরে উপরে থেকে আবার নিচে পাল্টে নামতে নামতে। আর যদি বড় কোনো বিল্ডিং হয় তাহলে ধরেন উপরে থেকে আস্তে আস্তে কাঁচা কাঁচা কোনো সমস্যা না হয়, বিল্ডিং কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই বিল্ডিং এর ক্ষেত্রে বলেন কিভাবে শুরু করেছেন? হুম। উপরের থেকে একসাথ একসাথ করে ভাঙতেছে, কোনো জায়গায় কোনো কিছু যেরকম বিল্ডিং আছে সেরকমই, খালি উপরের থেকে একসাথ করে নামা দিতেছে, আহ, লোডটা কমা দিচ্ছে উপরের দিক থেকে। আচ্ছা, আপনার কতজন কাজ করতেছেন? কাজ করতেছে আমরা লোক আছে আপনার 37 জন। 37 জন। ও, এর একটা ধরেন একটা ছাদ ভাঙতেছেন, এই ছাদের কি প্রথমে কি মাঝখানে ভাঙতেছেন না সাইডে ভাঙতেছেন? প্রথমে মাঝখানে আগে ভাঙা লাগে, তারপরে সাইডে সেফটি মেফটি ভালো করে ব্যবহার করে তারপরে সাইডে আস্তে আস্তে কাজ করা লাগে। তো সেক্ষেত্রে তো এই বিল্ডিং এর ধরেন এখানে ক্যান্টিলিভার আছে, এটাতে আগে ভাঙলেন না? এটা তো সমস্যা হবে না। এই যে আপনার কনসার্টে এই কলম, এই পাশে এই কলম থেকে এই কলম পর্যন্ত ভীমের মতন আছে, অনেক রড আছে এখানে, হুম। মানে যার জন্য সমস্যা হলে পরবর্তীতে এখানে চট মট লাগাতে কলমের কল ব্যবহার করে সামনের দিক থেকে ভাঙতে পারে, কোনো সমস্যা হবে না। আচ্ছা ফেন্সিটা কমপ্লিট করে হলে পরে ধরেন সামনের দিক থেকে আবার ভাঙতে ভাঙতে আসবে, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় নিচে। আচ্ছা। আচ্ছা, আপনার দেশের বাসা কোথায়? আমার দেশের বাড়ি পাবনা। পাবনা। পাবনা কোথায়? পাবনার সাথে আছে। ও।